হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, আজ সকালে ঘুম থেকে উঠে বা স্কুলে গিয়ে কি দেখলে? তোমার বেস্ট ফ্রেন্ড বা পাশের বাড়ির বন্ধুটির মোবাইলে মেসেজ চলে এসেছে। কি মেসেজ এসেছে? যে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট উইথ ₹10,000 এবং ওরা মিষ্টি খাওয়াচ্ছে, ট্যাবের প্ল্যান করছে, আর তুমি বারবার ফোনটা চেক করছো আর ভাবছো আমার মেসেজটা কেন এলো না। শুনলে হয়তো তুমি আরো ভয় পাবে। ইতিমধ্যে রাজ্যের প্রায় 60% ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, সরকারি তথ্য বলছে যে মেজরিটি স্টুডেন্ট টাকা পেয়ে গেছে। তাহলে প্রশ্নটা হলো, বাকি যে 40% পড়ে রইলো, মানে তোমরা যারা এখনো ভিডিওটা দেখছো, তোমাদের কি নাম রিজেক্ট হয়ে গেল, নাকি তোমাদের অ্যাকাউন্টে কোনো বড় গন্ডগোল আছে যার জন্য টাকাটা আর কোনোদিনই ঢুকবে না? পরিস্থিতি কিন্তু বেশ সিরিয়াস, কারণ যাদের টাকা ঢোকার তাদের ম্যাক্সিমাম ঢুকে গেছে। এখন যারা বাকি আছো তাদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই ভয়ের কারণগুলোই দেখাবো, আর এটাও বলবো যে কেন তুমি এখনো টাকাটা পেলে না। ভিডিওটা একটু স্কিপ করবে না, কারণ একটা ভুল ইনফরমেশনের জন্য তোমার 10,000 টাকা কিন্তু হাতছাড়া হতে পারে। চলো শুরু করে যাক। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা, আমার তো সব ঠিক ছিল, তাও টাকা এলো না কেন? দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো। সরকার যখন টাকা ছাড়ে তখন সেটা লট অনুযায়ী ছাড়ে, কিন্তু ভয়ের বিষয় হলো এবারের প্রসেসিং এ প্রচুর সফট লিমিট, এরর এবং অ্যাকাউন্ট ইনভ্যালিড সমস্যা দেখা দিচ্ছে। তুমি হয়তো নিশ্চিন্তে বসে আছো যে স্কুলে তো ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা তো আসবেই, কিন্তু তুমি কি জানো তোমার অজান্তেই হয়তো ব্যাংকের কেওয়াইসি ফেল হয়ে আছে, অথবা তোমার আধার লিঙ্কে কোনো বড় গড়বড় হয়ে আছে। আর সব থেকে টেনশনের ব্যাপার হলো, যদি একবার ট্রেজারি থেকে তোমার নাম ফেল্ড ট্রানজাকশন এর তালিকায় চলে যায়, তাহলে সেই টাকা পুনরায় অ্যাকাউন্টে আনা কিন্তু মুখের কথা নয়, প্রচুর খড়কাট পড়াতে হতে পারে। আর ততদিনে হয়তো তোমার বন্ধুরা ট্যাব কিনে পড়াশোনা শুরু করে দেবে, আর তুমি শুধু ব্যাংকের পাসবুক আপডেট করতেই দৌড়াবে। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে কেন টাকা ঢোকেনি। চলো এবার ইমোশন সাইডে রেখে লজিক্যালি দেখি কেন তুমি সেই আনলাকি 40% মধ্যে পড়েছো। মূলত 3 থেকে 4টে বড় কারণ তোমাদের টাকা আটকাতে পারে। মিলিয়ে নাও তোমার সাথে কোনটা হয়েছে। প্রথম সমস্যা হচ্ছে ব্যাংকিং সমস্যা। সব থেকে বেশি স্টুডেন্ট এই সমস্যায় ভুগছে। তোমার অ্যাকাউন্ট হয়তো মাইনর ছিল, এখন তুমি 18 বছরের নিচে বা কাছে, কিন্তু অ্যাকাউন্টটা মেজর কনভার্ট করনি, অথবা দীর্ঘদিন লেন না করার ফলে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। টাকা ছাড়ার সময় সার্ভার যখন দেখছে অ্যাকাউন্ট সচল নেই, টাকাটা বাউন্স করে ফিরে যাচ্ছে। আর 2 হচ্ছে আধার সিডিং। সরকার এখন ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠায়। তোমার ব্যাংকের সাথে আধার লিংক থাকতে পারে, কিন্তু সেটা এনপিসিএল ম্যাপের অ্যাক্টিভ আছে কিনা সেটা কি চেক করেছো? আর লিংক থাকা আর ডিবিটি অন থাকা কিন্তু এক জিনিস নয়। এখানেই 99% ছাত্রছাত্রী ভুল করে। আর তৃতীয় নম্বরটা হচ্ছে যে স্কুলের ডেটা এন্ট্রি ভুল। এটা তোমার দোষ নয়, কিন্তু শাস্তি তোমাকে পেতে হবে। ধরো তোমার নাম বা আইএফএসসি কোড টাইপ করার সময় স্কুলের ক্লার্ক স্যার ভুল করেছেন, ঠিক আছে? বিশেষ করে যাদের ব্যাংক মার্জ হয়েছে তাদের আইএফএসসি কোড নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। আর চতুর্থ নম্বর পয়েন্টটা হচ্ছে যে ট্রেজারি বা ফান্ড সমস্যা। এটা একটু টেকনিক্যাল, মানে সরকার সব জেলাকে একসাথে টাকা দেয় না। হয়তো তোমার পাশের জেলার বন্ধুরা টাকা পেয়ে গেছে, কিন্তু তোমার জেলায় এখনো ট্রেজারি ক্লিয়ারেন্স আসেনি। এটাকে বলে ফেজ ওয়াইজ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? কিন্তু এটা বুঝবে কি করে সেটাই বলবো ভিডিওর পরের অংশে। তাহলে এখন কি করণীয় তোমাদের, চলো বলে দিই। প্রথম বলি যে এতক্ষণ তো সমস্যার কথা বললাম, টেনশন দিলাম, এবার আসি সলিউশনে। কারণ আমি চাই না তোমরা কেউ টাকাটা থেকে বঞ্চিত হও। তোমরা যারা এখনো টাকা পাওনি তারা কালকেই সেই স্টেপগুলো ফলো করো। স্টেপ 1 হচ্ছে ব্যাংক ভেরিফিকেশন। সবার আগে কাল সকালে ব্যাংকে যাও, গিয়ে ম্যানেজার বা কর্মীকে জিজ্ঞেস করো, আমার অ্যাকাউন্টে কি কেওয়াইসি আপডেট করা আছে? আমার অ্যাকাউন্টে কি সরকারি টাকা ঢোকার লিমিট সেট করা আছে? অনেক সময় জনধন বা স্টুডেন্ট অ্যাকাউন্টে 10,000 টাকার বেশি ঢোকার পারমিশন থাকে না, সেটা ইমিডিয়েটলি ঠিক করো। এবার চলে আসি স্টেপ 2 তে, সেটা হচ্ছে আধার ও ডিবিটি চেক গুগলে গিয়ে ইউআইডিএআই এর ওয়েবসাইটে চেক করো যে তোমার আধার কোনো ব্যাংকের সাথে লিংক আছে। যদি দেখো কোনো লিংক নেই, ঠিক আছে, তাহলে টাকা ঢোকার কোনো চান্সই নেই। অবিলম্বে ব্যাংকে গিয়ে ডিবিটি লিংক করার ফর্ম ফিল আপ করো। আর স্টেপ 3 হচ্ছে স্কুলের সাথে যোগাযোগ। যদি দেখো ব্যাংকে সব ঠিক আছে, তাহলে সোজা স্কুলে যাও, ঠিক আছে? হেড স্যার বা টিচার ইনচার্জের সাথে দেখা করো। বাংলা শিক্ষা পোর্টালে তোমার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা জানতে চাও। যদি সেখানে পেন্ডিং দেখায়, তার মানে ভয়ের কিছু নেই, প্রসেসিং চলছে। কিন্তু যদি ফেল্ড বা রিটার্ন দেখায়, তাহলে ইমিডিয়েটলি নতুন অ্যাকাউন্ট ডিটেলস স্যারকে দাও। চুপ করে বসে থেকো না, কারণ পোর্টাল একবার বন্ধ হয়ে গেলে আর এডিট করা যাবে না। দেখো বন্ধুরা, আমি জানি তোমরা খুব টেনশনে আছো। বন্ধুরা, ফোন কিনে ফেলেছো আর তুমি টাকা পাওনি, এটা খারাপ লাগারই কথা। কিন্তু একটা কথা মনে রেখো, সরকার ঘোষণা করেছে যে প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রী টাকা পাবে। দেরি হতে পারে, কিন্তু টাকা মার যাবে না। ওই যে 40%
স্টুডেন্টদের কথা বললাম তাদের মধ্যে অনেকেই আছে যাদের জেলাতে এখনো টাকাই ছাড়া হয়নি। হতে পারে তুমি সেই জেলারই একজন। হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই তোমার মোবাইলেও সেই কাঙ্ক্ষিত মেসেজটা চলে আসবে। তাই প্যানিক করবে না বা ভুলভাল কোনো সাইবার ক্যাফেতে গিয়ে নিজের ডেটা শেয়ার করবে না। সঠিক পদ্ধতি মেনে চলো, স্কুলের সাথে যোগাযোগ রাখো, টাকা তুমি পাবেই। তোমাদের কার কার টাকা ঢুকে গেছে আর কার কার এখনো ঢোকেনি অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কমেন্টে নিজের জেলার নামটা লিখতে ভুলবে না। আর তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন জেলায় এখনো টাকা ঢোকা বাকি আছে, আর সেই অনুযায়ী নেক্সট ভিডিওতে আপডেট দেব। ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো টাকা না পেয়ে টেনশনে আছে। তাদের একটু সাহস দাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যখনই টাকা সংক্রান্ত নতুন কোনো আপডেট আসবে সবার আগে তোমরা এখানেই পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এখানে কিন্তু সাজেশনও আপলোড করা হবে ক্লাস 12 এর।